রাতের অন্ধকারে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, ঘটনা তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ। চণ্ডীতলা থানার কুমির মোড়া গ্রাম পঞ্চায়েতের ওস্তাগার পাড়ায় ফাঁকা বাড়িতে গতকাল গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল। স্থানীয়দের দাবি, গতকাল রাত আনুমানিক 2টো নাগাদ 4 জন চোর এসে প্রথমে ওই বাড়ির মূল গেটের তালা ভাঙে, তারপর একে একে বাড়ির দরজা, গেট সহ বেশ কয়েকটি তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে ওই দুষ্কৃতীরা। প্রথমে বাড়ির মধ্যে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় চোরেরা, এরপরেই চলে লুটপাট। বাড়ির বেশ কয়েকটি আলমারি ভেঙে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোরেরা। প্রতিবেশীদের একটি সিসিটিভি ক্যামেরায় বিষয়টি নজরে আসলে গ্রামবাসী তাড়া করে ওই দলটিকে, যদিও তাদের কাউকেই ধরতে পারা যায়নি। জানা গিয়েছে ওই বাড়ির মালিক পরিবার সহ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। সেই সুযোগ নিয়েই ইতিপূর্বেও একাধিকবার চুরি হয়েছে ওই বাড়িতে। খবর পেয়ে আজ ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। সমগ্র বাড়িটি লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, বারবার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটলেও পুলিশের সেরকম সদর ভূমিকা চোখে পড়েনি। ঘটেছিল গতকাল রাত্রির 1:57 নাগাদ। এখানে চোর আসে 4 জন, আমাদের এই মাঠের দিক থেকে আসে, এসে ক্যামেরা, বাইরের সব ক্যামেরাগুলো ভাঙে এবং পাশে একটা কারখানা আছে আমার, ওখানেও ক্যামেরা ভেঙে এখানে ঢুকে সব ভিতরে দেখুন সব ক্যামেরাগুলো সব নষ্ট করেছে, ভেঙেছে। এই রুমে 4টে ক্যামেরা আছে, পাশের রুমে আছে, সব মানে এইসব আসবাবপত্র সব নষ্ট করেছে। পুরো খাট ভেঙেছে, আলমারি ভেঙেছে, দরজা ভেঙেছে, মেন দরজা, গেটের তালা, অনেক তালা ছিল মারা, সেসব তালা ভেঙে এবং এই আলমারিগুলো সব গোদরেজের আলমারি আছে, এগুলো সব ভেঙেছে। ওখানেও রুমে আলমারি আছে, ভেঙেছে। এবং এমনকি চালের ডাব্বা সেটা পর্যন্ত ঢেলে, সার্ফের ডাব্বা ঢেলে সেগুলোও চেক করেছে যে কোথায় কি আছে। এর আগে হয়েছিল, এটা নিয়ে 5বার হচ্ছে। প্রথমবার হয়েছিল ধরা পড়েনি, দ্বিতীয়বার আমরা চোর ধরেছিলাম, ধরে প্রশাসনের হাতে, পুলিশ চণ্ডীতলা থানার হাতে আমরা তুলে দিয়েছিলাম। তুলে দেওয়ার পরে তা ওনারা নিয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে আরও 2 বা 3বার হয়েছে। এটা আপনার গতকাল রাত্রে মানে লাস্ট হলো এটা। তো আমরা ক্যামেরার দ্বারা বুঝতে পেরে আমরা এসে, তখন আমাদের টাইমটা একটু লেট হয়ে গেছে দেখাটা, মানে আমরা যখন বুঝতে পারি তখন বাজে আনুমানিক 3:15। তখন আমরা এসে 3:20 এখানে ঢুকে তখন চোর পালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাই। আমরা পেছনে তাড়া করি, রাস্তা মাঠে একটা লাঠি ফেলে রেখে গেছে, জুতো পড়ে আছে, এইভাবে 4 জন পালিয়ে যায়। আমরা সন্দেহ এলাকার আশপাশে কিছু দুষ্কৃতী আছে, এলাকার আশপাশে এরাই করছে, কারণ ওনারা লুঙ্গি পরে এসছিল, মাঠ দিয়ে এসছিল, এই সামনে আশপাশে গ্রাম আছে, এই দিক থেকে এসে এবং এই লুঙ্গি পরা অবস্থায় এসে ওনারা চুরি করেছে। কেউ আপনার ওই বারমুন্ডা ট্রাউজার পরেছিল, হাফ প্যান্ট, এবং মুখে সব মানে কাপড় বেঁধেছিল, রুমাল বেঁধেছিল। তো এইভাবে মুখ চিনতে পারিনি, কিন্তু বোঝা যাচ্ছে যে এরা মানে খুব মানে এই ধরনের কাজ করে, মানে যেভাবে ভাঙচুর করেছে এসব রেকর্ড আছে। একটু রেকর্ডটা পেতে টাইম লাগবে, রেকর্ড আছে সব। তো আমার যে ভাই, এই বাড়ির যে মালিক আমার ভাই, উনি হায়দ্রাবাদ থাকে, বাইরে থাকেন। তো এইসব আমাদের কালেকশন চলছে। পুলিশ তো এসেছিলেন, এসে দেখে গেছেন। তো ওনারাও ভিডিও ফুটেজ চেয়েছেন যে তাদের ধরতে পারি। তো ওখানে সামনে একটা বাড়ি আছে, ওখানেও গিয়ে পুলিশ প্রশাসন দেখেছেন। আনুমানিক তো এখন আইডিয়া করতে পারছি না, তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। অল্প কিছু টাকাও ছিল, কিছু অর্নামেন্টস ছিল অল্প, এবং আপনার রূপার কিছু গহনা ছিল, এবং বাচ্চাদের কিছু গহনা ছোটোখাটো ছিল। তো কত কি গেছে, ওগুলো তো গেছেই সব। আপনি দেখুন না, সব এ ঘর ও ঘর সব দেখুন, মানে কিভাবে নষ্ট করেছে, আলমারিগুলো ভেঙেছে কিভাবে, মানে এই খাটের ভিতরে পর্যন্ত সব বের করেছে, এবং ওখানে বাথরুম টাথরুম সব নষ্ট করেছে, ভেঙেছে। এবং আমাদের এই সামনেই একটা আছে আপনার, এই শ্মশান আছে, শ্মশানের একটু এদিকে একটা বেদি আছে। শ্মশানে ওখানে কিছু হয় না, শ্মশানের এই একটু আগে একটা বেদি আছে, ওখানে বেশ কিছু মানে কি বলবো দুষ্কৃতিমূলক লোক আড্ডা করে। কিছু ভালো লোকও বসে, কিন্তু খারাপ লোকও বেশি বসে। কেউ মদ খাচ্ছে, কেউ নেশা করছে, এবং লোকের ভয়ও লাগে যাতায়াতে। হ্যাঁ, এবং কে কখন কি করছে বোঝা মুশকিল। এগুলো যাতে বন্ধ হয়, প্রশাসনের কাছে আমরা মানে আমার অনুরোধ, মানে এলাকাটা দেখতে। এবং এই বাড়িটা আমাদের প্রায় তালা দেওয়া থাকে, আমরা দিনের বেলা আসি, রাত্রি এখানে আসি না, যার কারণে চোরেরা সুযোগ নিচ্ছে